অষ্টম পাঠ আখলাকে জামিমা, যেগুলো আমাদের আমাদের দুইটা সাইড আছে, একটা আছে গুড সাইড, একটা আছে কি ব্যাড সাইড। গুড সাইডটা হলো আখলাকে হামিদা, আর ব্যাড সাইডটা কি বলা হয়? আখলাকে জামিমা। যেগুলো আমাদের নিকৃষ্ট কাজ সমাজের, সেগুলোকে কি বলা হয়? আখলাকে জামিমা। আখলাকে জামিয়া পরিচয়, যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দনীয় করে তোলে তাকে আখলাকে জামিবা বা নিন্দনীয় চরিত্র বলে। যেমন অহংকার, ঘুষ, অশ্লীলতা, পরশ্রীকাতরতা, ঘৃণা, চৌর্যবৃত্তি ইত্যাদি। অপকারিতা: আখলাকে জামিমা এর কারণে ওইসব ব্যক্তি সমাজ ও জীবনে নিন্দনীয় হয়, তারা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তাদের দ্বারা সমাজের শান্তি বিশৃঙ্খলা বিঘ্নিত হয়, অন্যায় ও অসৎ কাজের প্রসার ঘটে, তারা আল্লাহর আসলে অপ্রিয় হয়, এর ফলে তারা পরকালে জান্নাত থেকে বঞ্চিত হয়। তাই আমাদের সকলকে আখলাকে জামিবা বা নিন্দনীয় চরিত্র থেকে দূরে থাকতে হবে। এর ফলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, পরিবেশ হবে সুন্দর, মানুষের সম্মান ও ভালোবাসা লাভ করা সম্ভব হবে। অহংকার, আল কিবরু। অহংকার শব্দের অর্থ অহমিকা, আমিত্ব, গর্ব, দর্প, দম্ভ, বড়াই, নিজেকে বড় ভাবা ইত্যাদি। অর্থাৎ নিজেকে স্টাইল ভাবা, নিজের আচার আচরণকে আরো উন্নত ভাবা, মনে হয় যেন আমি একমাত্র এখানে প্রাধান্য ব্যক্তি, আমি ওর সাথে যদি একই কাতারে নামাজ পড়ে দাঁড়াই আমার একটুখানি ভাবমূর্তি নষ্ট হবে, এইরকম নিজেকে ভাবা। অথবা ওর সাথে চলা আমার যায় না, ও তো মানে ছোট বংশের, এইরকম নিজেকে ভাবা যাবে না মোটেও। নিজেকে সবসময় ছোট ভাবতে হবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। কারণ নিজে যতটা অহংকারী হবে, এই অহংকারের ফল, নিজে যতটুকু অহংকার হবে কিছুদিন পরে ওই অহংকারের ফল নিজের ঘাড়ে আবর্তিত হবে। যতই আমরা যতই আমরা বড়াই করি না কেন, অহংকার করি না কেন, একবার ভেবে দেখো, যদি বলা হয় যে আমি এমন ভাবে এমন শিক্ষা অর্জন করব, এই শিক্ষার ফলে আমি সারা জীবন আরাম আয়েসে খাইতে পারবো, এইটুকু ধারণা করার ভিতরে একটা অহংকার আছে। এইটুকু ধারণার ভিতরে কি আছে? অহংকার আছে। কারণ শিক্ষা জিনিসটা হচ্ছে বিতরণ করার জন্য, শিক্ষা জিনিসটা বড় হয়ে আরাম আয়েসে খাওয়ার জন্য না। এইটুকু অহংকার করা যাবে না, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে সামান্য পরিমাণ কি আছে? অহংকার আছে, সে কোথায় যাবে না? সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে অহংকার করা যাবে? কোনো অবস্থাতে অহংকার করা যাবে না। নিজেকে অন্যের তুলনায় বড় গণ্য করা এবং অন্যকে তুচ্ছ ও নিকৃষ্ট মনে করাকে অহংকার বলা হয়। বোঝা গেছে? দেখো, পার্থিব জগতে হয়তো আমাদের আজকে এখানে হয়তো বসবাস আছে, হয়তো আমরা এখানে চলাফেরা করতে পারছি, কিন্তু এমন অহংকার করো না যে অহংকার ফলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকে দিনটা হয়তো আমার দুনিয়ার উপর রাখছেন, কালকে হয়তো আমাকে দুনিয়াতে সরিয়ে নেবেন। তাহলে আমার এই অহংকার কি হবে? আমার এই পোশাক আশাক কি হবে? আমার এই জ্ঞান কি হবে? আমার এই চালচলন কি হবে? আমার এই চরিত্র কি হবে? আমার বাবা মা কি হবে? সবকিছুই ধ্বংস হয়ে যাবে শুধু সামান্য আজকে দিনটা যদি এরকম আমি অপেক্ষা করি। অর্থাৎ এমন ভাবে চলতে হবে যে চলার ভিতরে আমার ভিতরে কোনো কিছু থাকবে না, কোনো প্রকার অহংকার থাকবে না, কোনো প্রকার আমার ভিতরে খায়সাত থাকবে না। মানুষ যখন অহংকার মুক্ত হয় তখন সে নিজেকে পরিশুদ্ধ হয়। অহংকার মুক্ত হলে কি হয়? পরিশুদ্ধ হয়। আর যদি অহংকার মুক্ত না হয় তাহলে তার ব্যবহারও খারাপ হয়, তার ব্যবহার কি হয়? খারাপ হয়। তাহলে যে অহংকার করে তাকে কি বলে? অহংকারী বলে। অহংকারী ব্যক্তি বিভিন্ন দিক থেকে নিজেকে অন্যের ওপর প্রাধান্য দেয় এবং নিজেকে অন্যদের তুলনায় উত্তম মনে করে। অহংকার ধরন তিনটি: অন্তরে অহংকার পোষণ করা, অন্তরে কি করা? অহংকার পোষণ করা। তোমার অন্তরের ভিতরে একটা দিল আছে, একটা কলিজা আছে। এই কলিজা যদি, এই দিলটা যদি তোমার খারাপ হয়ে যায়, তোমার সমগ্র শরীরটাই খারাপ, তোমার সমগ্র মেন্টালিটাই খারাপ। অর্থাৎ ওই দিলটা ভালো রাখতে হয়। এই দিলটা ভালো রাখার একমাত্র উপায় আল্লাহ তাআলার কি? জিকির। আল্লাহ তাআলার জিকির। চাল চলন ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করা হয়। একটু আগে তোমাদের বলেছি, যদি আমার আচার আচরণ, আমার চাল চলন, আমার কথাবার্তার, আমার ব্যবহার, এইগুলো দিয়ে যদি মানুষের যদি আমি ব্যথা দেই, তাহলে আমার ভিতরে কি আছে?
অহংকার আছে। এরপর কথাবার্তায় অহংকার প্রকাশ করা, একটু আগে বলছি যেটা, মানুষ বংশ, সম্পদ, সৌন্দর্য, শক্তি, সামর্থ্য ইত্যাদি বিষয়ে অহংকার করে থাকে। যেমন ধনী ও সম্পদশালীর মধ্যে অর্থের গৌরব, স্ত্রী লোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই এবং ক্ষমতাবানদের মধ্যে ক্ষমতা দম্ভ, বিদ্বান লোকদের মধ্যে বিদ্যার গর্ব ইত্যাদি। অপকারিতা, অহংকারের কুফল অনেক এবং অপকারিতা বর্ণনাতীত। অহংকারের কারণে ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। ইবলিস কি হয়েছে? জান্নাত থেকে বিতাড়িত হয়ে কোথায় আসছে? দুনিয়ায়। কিসের কারণে? অহংকার কারণে। কারণ কাকে মান্য করবে না? আদম আলাইহিস সালামকে খলিফা হিসেবে নিযুক্ত করেছিল, এইটুকু তিনি মানতে রাজি নন। এইটুকু তিনি মানতে রাজি নন। তোমাদের ভিতরে যদি কাউকে একজনকে মনিটর তৈরি করে দেওয়া হয়, যদি তাকে প্রধান করে দেওয়া হয়, তোমাদের অনেকে ওই কি মনিটর হয়েছে, এইরকম নিজের ভিতরে এইটুকুর ভিতরেই অহংকার আছে। অর্থাৎ কোনো অবস্থাতে অহংকার করা যাবে না। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাকরুস ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি এই স্থান হতে নেমে যাও, এই স্থান থেকে অহংকার করবে, এই স্থানে যে অহংকার করবে তা হতে পারে না, সুতরাং বের হয়ে যাও, নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত, নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত। অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয়। অহংকার বলতে কোনো বাচ্চাকে যদি সে অপবিত্র হয়, পাশের বাসার আরেকটা আন্টি এসে যদি ওই বাচ্চাটাকে ঘৃণা চোখে দেখে, তাহলে ওই আন্টির ভিতরে কি আছে? ঘৃণা আছে, অহংকার আছে। কারণ এটাও বাচ্চা, ইনার বাচ্চা, উনার বাচ্চা, কিন্তু উনার ভিতরে একটা কি আছে? অহংকার আছে। কি বাচ্চা এ করছে, মানে অপবিত্র হয়ে গেছে। ছোটবেলায় একটা বাচ্চার যখন মা না থাকে, তখন সে কতটা কান্নাকাটি, কতটা অপবিত্র হয়, এটা যাদের মা আছে তারাই জানে। যখন 3 মাস বয়স, ওই সময় আমি চুলার পাশে পড়েছিলাম আমার মা মারা যাওয়ার পরে। আমার বাবা ছিল একজন উদ্ভ্রান্ত লোক, অর্থাৎ আমার বাবা কখনো পরিবার জিনিসটা এরকম ভালোভাবে মেনটেন করে না। কে থাকলো বাঁচলো এ অতটা মেনটেন করে না, কিন্তু মা কিন্তু সবচেয়ে মেন। এই সময় যখন মা মারা যায়, তখন খুবই খারাপ লাগে। এই জীবনে যাদের মা নাই তারা মায়ের কষ্ট বোঝে, কিন্তু যাদের মা আছে তারা মায়ের কষ্ট বুঝবে না। মায়ের কষ্ট তুমিও বুঝবে না। যখন তোমার মা আবদারে যাক, একটা দিন তুমি মাকে ছাড়া থাকো, দেখবে তুমি মায়ের কষ্ট বুঝবে। আমি তো মাকে দেখি নাই, যে আমার মা কেমন ছিল সে ছবিও নাই। মায়ের কষ্ট আমারও আছে, কিন্তু আমি কখনো এইভাবে পৃথিবীর সকল মাকে আমি মা মনে করি, এবং কখনো আমি কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করি না। আমি আমার লাইফের দিয়ে, আমি কখনো আমার আচার আচরণ চালচলন দিয়ে আমি চেষ্টা করি যত সম্ভব তাকে আমি যেন আমার ব্যবহারটা যেন সে কখনো কাউকে দ্বারা গল্প করতে না পারে যে এই ছেলেটা খারাপ। এইটুকু আমি রক্ষা করার চেষ্টা করি। তাই আমার সে ছোট হোক আর আমার বড় হোক, এইটুকু এইটুকু নিজের ভিতরে রাখতে হবে যে আমার ব্যবহার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার ব্যবহার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ আমাদের সবাইকে, আমার মা বাবাকে, সবাই মা বাবাকে খেদমত করার তৌফিক দান করেন। বলছি অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত, আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। প্রতিটি মানুষের কোনো না কোনো অভাব আছে, সুতরাং অহংকার করা তার জন্য শোভা পায় না। অহংকার শুধু তারই শোভা পায় যার কোনো অভাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার ভূষণ, অহংকার আমার ভূষণ। ভূষণ মানে কি? আগে একদিন বলেছি, ভূষণ মানে কি? অলংকার। যাক, আমরা অহংকার বর্জন করবো, কেননা মানুষের কোনো জিনিস নিয়ে অহংকার করার অবকাশ নেই। আল বাদাউ, আল বাদাউ অর্থাৎ অশ্লীলতা। অশ্লীলতা হচ্ছে জঘন্যতা, কদর্যতা, নির্লজ্জতা, অভদ্রতা,
আর খারাপ বিষয় কুৎসিত আচরণ করা। অশ্লীলতার দ্বারা নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা ও কাজ বোঝানো হয়। এছাড়া যেসব কুকর্ম ধৃষ্টতা সহকারে প্রকাশ করা হয় সেগুলোকে অশ্লীল বলা হয়। কুফল, অশ্লীলতা একটি বড় অপরাধ। এটা সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, সমাজকে কলুষিত করে, নিষ্পাপ ও কোমলমতি ছাত্রছাত্রীর চরিত্র হনন করে, যুবক যুবতীদের কুকর্ম প্রলুব্ধ করে। এ হচ্ছে অশ্লীলতা। আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন। আল্লাহ বলেন, বলুন আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা। অর্থাৎ তুমি প্রকাশ্য যদি তুমি পাপ করো সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছে, যদি তুমি গোপনে যেটা করো সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। ফোন তোমারও আছে, অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোন আমারও আছে। তা তুমি কোন কাজে ব্যবহার করো আর আমি কোন কাজে ব্যবহার করি এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। রাত 11টা 12টার পরে যখন চলে বাজা এই রাত 11টা 12টা যখন বাজে, তখন আমরা হয়তো কোনো কারি আব্দুর রহমান সুদাইসি অথবা কারি বাসের অথবা ইদি শাহবান এদের কোরআন তেলাওয়াত অথবা বড় বিখ্যাত ব্যক্তিদের কোনো একটা ভালো ওয়াজ আমাদের কানে থেকে হয়তো এইভাবে ঘুম আসে। আর তোমাদের কানে থাকে হয়তো কোনো এক অশ্লীল গান, হয়তো কোনো এক ইতিহাস ব্যাখ্যা, কোনো এক চ্যাট, এই ধরনের। অর্থাৎ এখান থেকে বেরিয়ে আসতে হবে। একই সিস্টেম, সিস্টেমটা আমি যাচ্ছি সোজা পথে, তুমি যাচ্ছ বেঁকা পথে। অর্থাৎ তোমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে যদি তোমার মন মানসিকতা যদি এখান থেকে চেষ্টা করতে পারো, তুমি এখান থেকেই তুমি খারাপ কাজে জড়িয়ে পড়বে। এখান থেকে কি করবে? খারাপ কাজে জড়িয়ে পড়বে। কোরআন শরীফ তোমারও ঘরে আছে, কোরআন শরীফ আমার ঘরেও আছে। কোরআন শরীফ আমি পড়ি আর তুমি পড়ো না, অর্থাৎ দুই ধরনের বিচার হয়ে গেল। কোরআন শরীফ যে পড়ে সে কোরআন শরীফ হক আদায় করছে, আর যে পড়ে না সে কোরআন শরীফ হক আদায় করছে না। ফোন, অ্যান্ড্রয়েড ফোন তোমারও আছে, আমারও আছে। আমি কোন পথে চালাই আর তুমি কোন পথে চালাও, এই হচ্ছে ডিফারেন্স। অর্থাৎ এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে প্রকাশ্য অপ্রকাশ্য গোপন কোন ধরনের পাপ কাজ করবে না। প্রকাশ্য কিংবা গোপন অশ্লীল আচরণের নিকটেও যাবে না। অশ্লীল আচরণকারী সকলের নিকট ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে অশ্লীলতা আছে তা তাকে ত্রুটিমুক্ত করে, আর যার মধ্যে লজ্জাশীলতা আছে তা তাকে সৌন্দর্যমণ্ডিত করে। তুমি যদি অশ্লীলতা হও, তুমি যদি বেহায়াপনা হও, তা তুমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। তুমি কিসের চেয়ে নিকৃষ্ট? কুকুরের চেয়ে নিকৃষ্ট। তোমার মধ্যে আর কুকুরের মধ্যে যদি কোনো পার্থক্য নাই, যে তুমি যদি ওই রকম অশ্লীলতা ব্যবহার করো, ওই আচরণ করো, ঠিক আছে? যদি কোনো খারাপ আচরণ, অশ্লীলতা, প্রকাশ্য পাপ যেটা বলেছি, তাহলে কিসের ভিতরে? তোমার ভিতরে আর কুকুরের ভিতরে কোনো কি নাই? পার্থক্য নেই। কিন্তু এটা জানো, কুকুর এমন প্রাণী যে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, কিন্তু তোমার পাপের কারণে তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবা। একবার এক বুজুর্গি ব্যক্তিকে সামনে সামনে কুকুর হঠাৎ করে প্রশ্ন করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের মুখ খুলে দিয়েছিলেন। উনি বলছে, হে বাইজিদ, বাইজিদ বোস্তামি নাম শুনেছো না? এক্সট্রা কমেন্ট নো। বলছে, বলো তো তুমি বেশি সম্মানিত না আমি বেশি সম্মানিত? হঠাৎ এই প্রশ্ন। তখন উনি চিন্তা করে গেলেন যে আমি কিভাবে উত্তর দেব। আমি তখন উনি বললেন, ঠিক আছে আমি একটু ভেবে নেই। বলছে হ্যাঁ। উনি ভেবে দেখলেন, ভেবে বললেন, হে কুকুর, আমি যদি জাহান্নামী হই, তাহলে আমার চেয়ে তুমি কি সম্মানিত? আমার চেয়ে তুমি কি সম্মানিত? কারণ কুকুর কি, কুকুর তো জাহান্নামে যাবে না, যাবে? উনি আবার ভাবলেন, আমি যদি বলি ওইখানে যদি উত্তর দিতাম যে আমি বেশি সম্মানিত, তাহলে এটা আমার কি হয়ে যাবে? অহংকার হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? অহংকার হয়ে যাবে। আবার কুকুরকে যদি বলি যে তুমি বেশি সম্মানিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেটাও মানুষ জাতিকে অপমান করা হয়ে যাবে। তখন তিনি উত্তর দিলেন যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি আমার চেয়ে কি সম্মানিত, আর আমি যদি জান্নাতি হই তাহলে তুমি আমার চেয়ে নিকৃষ্ট। তা তোমার ভিতরে এবার তোমার আচার আচরণ, তোমার চাল চলন, তোমার আমল, এবার তুমি এইটা দিয়ে প্রমাণ করো যে তুমি কুকুরের চেয়ে উত্তম না কি অনুত্তম। ভেবে দেখো, কুকুরের চেয়ে নিকৃষ্ট না উৎকৃষ্ট? এবার নিজের আমল দিয়ে, নিজের চাল চলন দিয়ে, নিজের চরিত্র দিয়ে এর প্রকাশ পাবে। যাক, সবাই নিজের বিবেকের দিকে প্রশ্ন করে দেখি আমরা, ঠিক আছে? যে আমি কয় ওয়াক্ত নামাজ পড়ি, আমার আমল কি,
আমি কতটা গোপনে খারাপ কাজ করছি, যদি করে থাকি এখান থেকে আমাদের প্রতিজ্ঞা করো, এখান থেকে প্রতিজ্ঞা করো আল্লাহ যেন আমাদের নেক্সট আর কোনো খারাপ কাজ আমাদের দ্বারা না করায়। অশ্লীলতা মানুষের পারলৌকিক জীবনে দুঃসহ করে তোলে। প্রত্যেক অশ্লীল আচরণকারীর জন্য জান্নাত প্রবেশ হারাম। অশ্লীলতা ত্যাগ করা মুমিন বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য। যারা মুমিন ব্যক্তি, যারা মুত্তাকিন পরেজগার ব্যক্তি, তারা কখনো অশ্লীল কাজ করতে পারে না। আর তারাই প্রকৃত গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে। সূরা আয়াত 37। পত্রিকার ইসলামের নীতি ও আদর্শ অনুশীলন, পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সচেতনতার পাশাপাশি আইনি প্রতিকারের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। অশ্লীলতা দূর করতে গেলে আমাদের সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম জারি করা দরকার, যে বেহায়া, তারপরে শর্ট ড্রেস, এই ধরনের কাপড় পরে কেউ বের হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ যখন শুরু হবে তখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান খোলা থাকবে না। এই ধরনের যদি অনেকগুলো সিস্টেম যদি আমাদের উপর থেকে চালু হয়, সমাজের অর্ধেক পাপ কমে যাবে। সমাজের অর্ধেক পাপ কমে যাবে। মনে করো সরকার চালু করে নিন, নিজের থেকে চালু করে দাও, ঠিক আছে? নিজে থেকে কি করে দাও, চালু করে দাও। ফুটবল খেলতে গেলে হাফ প্যান্ট পরা যাবে না, অর্থাৎ সতর বের করা যাবে না। সতরের সিস্টেম হচ্ছে নাভির থেকে হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের সতর। এই সতর কখনো বের করা যাবে না, এটা তো ঢেকে রাখতে হবে। তবে হ্যাঁ, পুরুষের জন্য সর্বোত্তম সবসময় গায়ে গেঞ্জি, মাথায় টুপি, এটা দিয়ে রাখতে হয়। 3 কোয়ার্টার পরও সমস্যা নেই খেলা করার সময়, কিন্তু খেলা খেলা ওই সময় করা যাবে না যখন নামাজের টাইম। যখন নামাজের টাইম, ইবাদতের কোনো ক্ষতি হয় এমন অবস্থায় খেলা করা যাবে না। পোশাক পরিচ্ছদ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা নির্দেশনা আছে, যেটা রাসূল ইসলাম ব্যবহার করেছেন সেইগুলো ব্যবহার করা ভালো। শার্ট নিষেধ করা হয় নেই, কিন্তু তোমার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ। শার্ট একটা পরলে এখান থেকে একটা চিহ্ন, এখান থেকে একটা চিহ্ন, একটা পুলিশি ড্রেস মতন, একটা ভাবসা আলাদা। এই ভালো একটা পোশাকের ভিতরে নিজের দেখো, নিজের গর্ব অহংকার চলে আসে। কিন্তু তুমি যেটা করছো এটা তোমার বিবেকের কাছে হয়তো ভালো, কিন্তু আল্লাহর বিবেকের কাছে ভালো না। তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার তো হিসেব দেওয়া লাগবে। আমি আমি একবার ঢাকায় আমি একবার ঢাকায় গাজীপুরে একটা কোম্পানি ছিলাম, ডেনিমের কোম্পানিতে। তা আমার সাথে যিনি থাকতেন রুমমেট, ওর বাসা ছিল হচ্ছে কুমিল্লায়। তা উনি আমাকে ওই দিন আমার কিছুটা জ্ঞান খুললো। উনি একটা এক্সারসাইজ গেঞ্জি গায়ে দেবো, একটা 3 কোয়ার্টার পরা। উনি উজু করে এসে পারে, উজু উজু করে এসে পারে নামাজ দাঁড়িয়ে গেছে। এটা এক্সারসাইজ গেঞ্জি, একটা 3 কোয়ার্টার, এই মতো। মাথায় টুপিও নাই, আর কিছু নাই। আমি না ভাই কি ব্যাপার, নামাজ পড়লেন? হ্যাঁ নামাজ পড়ছি। তা মাথায় টুপি নেই, গায়ে জামা নেই। বলছে আপনি কি আমাকে কি হাদিস শেখাতে আসছেন? আমি বললাম কেন? তা পুরুষের পুরুষের পোশাকের খরচ কতটুকু বলতে পারেন আমাকে বলছে। বলছি, আমি আমি থতমত হয়ে গেছি। উনি আবার আমার কুমিল্লার মানুষ তো, মানে জোরে জোরে ভাষা ব্যবহার করছে। উনি বললেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত পোশাক, এগুলো না থাকলে চলবে, এগুলো না থাকলেও চলবে। আমি আমি এইটুকু ভাবলাম যে ওনার ভেতরে সৌন্দর্য নাই। হঠাৎ করে হঠাৎ করে কখনোই একসাথে চেঞ্জ হতে নেই, চেঞ্জ হতে আস্তে আস্তে, ধীরে ধীরে। আল হাসাদু, পরশ্রীকাতরতা। পরশ্রীকাতরতা হতো অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করা। তারা এরকম, ওর একরোল হলো কি করে? ওর একরোল আল্লাহ, তুমি ওর এমন বিপদ দাও যে ওদের একরোল না হয়, ও যেন পরীক্ষায় দিতে না পারে। এইটাই হচ্ছে ঈর্ষা, অন্যের উন্নতি দেখে। এইটাই হচ্ছে পরশ্রীকাতরতা। খেয়াল করো। কিন্তু ঈর্ষা ভালো ওই সময়,
ওর আগ্রহ হয়েছে আমি ওর মতো রেজাল্ট করবো, আমারও এক হোক, এইটা চাওয়া এটা ভালো। কিন্তু যদি বলা হয় যে ওর জন্য একটা বিপদ ঘটে, ওর জন্য এই বছর কোনোভাবে যেন পাশ না করতে পারে, ওকে পরীক্ষা না দিতে পারে, কারোর ক্ষতি সাধন করাটাই হচ্ছে পরশিক্ষাতরতা, ঠিক আছে? কারো ধন দৌলত সম্মান ভালো ফল ও উচ্চ মর্যাদা দেখে ঈর্ষান্বিত হওয়া এবং তাকে ধ্বংস কামনা করাকে পরশ্রীকাতরতা বলে। পরশ্রীকাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি। এই ব্যাধি বহু কারণ সৃষ্টি হয়, যেমন শত্রুতা, অহংকার ও নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ ইত্যাদি। এইসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে। ইসলাম এই কাজগুলো হারাম ঘোষণা করেছে। পরশ্রীকাতরতার অপরের অপকারিতা সীমাহীন। হয়তো আদম আলাইহিস সালামের পদমর্যাদা দেখে ইবলিস তার প্রতি ঈর্ষান্বিত হয়, ফলে সে অভিশপ্ত হয় এবং আল্লাহ তাআলার দয়া থেকে সে কি হয়? বঞ্চিত হয়। মানব সৃষ্টির পর ঈর্ষার কারণে সর্বপ্রথম পাপ সংঘটিত হয়। আদম আলাইহিস সালামের পুত্র কাবিল পরশ্রীকাতরতার বশবর্তী হয়ে তার আপন ভাই হাবিলকে হত্যা করে, অর্থাৎ পৃথিবীর প্রথম রক্তপাত এটাই ঘটিত হয়। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল শুধু নারীর কারণে। কোন কারণে? নারীর কারণে। কারণ আদম আলাইহিস সালাম যুগের সিস্টেম ছিল এই জোড়া জোড়ায় জোড়ায় সন্তান হতো। কি হতো? জোড়ায় জোড়ায়। এখানে একটা ছেলে একটা মেয়ে, এখানে একটা ছেলে একটা মেয়ে, এইখান থেকে ভাইকে এইখানে আসবে আর এইখান থেকে এইখানে আসবে, এটা সিস্টেম ছিল। তখন তো অন্য কোনো ফ্যামিলি ছিল না। কিন্তু কাবিল বলল, না আমার বোন আমি বিয়ে করব। কিন্তু হাবিলের নিয়ম ছিল কাবিলের বোনকে হাবিল বিয়ে করবে, কারণ ইনি সুন্দরী ছিলেন, কি ছিলেন? ইনি এই কালো মেয়েকে বিয়ে করতে চান নাই। এই কারণে পৃথিবীর প্রথম রক্তপাত এইখানে সংঘটিত হয়। এই কাবিল তার হাবিলকে হত্যা করে। হত্যা করে তিনি লাশটাকে নিয়ে ঘাড়ে নিয়ে ঘুরতেছেন, আল্লাহ মেরে দিয়ে ফেললাম, আর লাশটা কি করি? তখন দেখে যে দূরে একটা কাক দুইটা কাক ঝগড়া করছে, করে একটা কাক মারা গেছে। উনি মুখ দিয়ে এরকম মাটি এরকম ফুটছে, খুঁড়ে ওই কাকটা ওর ভিতরে দিয়ে মাটি আবার আটকে দিছে। তখন বলছে, হায় হায় রে, কাকের বুদ্ধি কি আমার মাথায় নেই? তারপর থেকে ওই কবর সিস্টেম, কবর দেওয়া প্রথা। এবং পৃথিবীর প্রথম মানুষ হত্যা হয় এই কাবিল হাবিল হত্যা করে। আর সেটা কোন কারণে? নারী সংগঠিত কারণে। পৃথিবীর যতগুলো হত্যা হয় বেশি অংশ নারী আর অর্থ, অর্থাৎ অর্থ একই কারণে আসে ওইখান থেকে। পরশ্রীকাতরতা মানুষের পূর্ণ কাজগুলোকে ধ্বংস করে দেয়। এই সম্পর্কে মহান ইসলাম বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, পরশ্রীকাতরতা তেমনি পুণ্যকে ধ্বংস করে দেয়। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি ইশরাক পড়ো, তুমি আওয়াবিন পড়ো, কিন্তু তোমার ভিতরে পরশ্রীকাতরতা আছে, যতই তুমি ইবাদত করো না কেন, ওই ইবাদত আস্তে 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 ওই পরশ্রীকাতরতা সব খেয়ে ফেলে, সব ধ্বংস করে দেয়। শেষ বেশ দেখবে যে আমল নামা কি শূন্য। ফাসিদ দুনিয়া ওয়াল আখেরা, লাস্টে বলবে দুনিয়া হারাইছি, আখেরা তো কি করে দিছি? হারাই দিছি।